হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশ থেকে 12th নাইট, এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত কমেডি, এটার উপরে আজকের ক্লাসটা নেব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, এটা হচ্ছে একটা রোম্যান্টিক কমেডি উইলিয়াম শেক্সপিয়ারের। 12th নাইট ইজ আ ফান অ্যান্ড রোম্যান্টিক প্লে রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। ইট ইজ অ্যাবাউট লাভ, কনফিউশন অ্যান্ড মিস্টেকেন আইডেন্টিটি। এই যে এই তিনটা হচ্ছে 12th নাইটের মেন থিম। কি লাভ, কনফিউশন আর একটা হচ্ছে মিস্টেকেন আইডেন্টিটি। ঠিক আছে, মানে এই তিনটার উপর বেস করেই পুরো গল্পটা রয়েছে। দেখো, দ্য স্টোরি বিগিনস উইথ আ শিপরেক। তো গল্পটা শুরু হচ্ছে একটা জাহাজ অ্যাক্সিডেন্ট দিয়ে। আ ইয়াং ওমেন নেমড ভায়োলা, মেন ক্যারেক্টার, ইজ সেভড বাট থিংস হার টুইন ব্রাদার সেবাস্টিয়ান হ্যাজ ড্রাউন্ড। তো একবার কোনো একটা জাহাজে করে হচ্ছে এরা দুই ভাই বোন যারা আইডেন্টিক্যাল টুইন, ভায়োলা আর হচ্ছে সেবাস্টিয়ান, এরা জাহাজে করে যাচ্ছিল, বাট সাডেনলি ওদের জাহাজটা অ্যাক্সিডেন্ট ঘটে এবং সেখানে হচ্ছে ভায়োলা আর সেবাস্টিয়ান আলাদা হয়ে যায়। ভায়োলাকে জাহাজের ক্যাপ্টেন হচ্ছে সেভ করে, রেস্কিউ করে, কিন্তু তার মনে হয় তার ভাই সেবাস্টিয়ান হয়তো ডুবে গেছে জলে। She finds herself in a place called ইলিরিয়া। এবার জাহাজটা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গাটার হচ্ছে নাম হচ্ছে ইলিরিয়া। ঠিক আছে, ইলিরিয়ার পাশে হচ্ছে সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এবার ভায়োলা যখন আর কি তার সেন্স আসে, সে দেখে যে সে ইলিরিয়া বলে একটি জায়গাতে আছে যেটা তার কাছে সম্পূর্ণ অচেনা। টু স্টে সেফ, ভায়োলা ড্রেসেস আপ লাইক আ ম্যান অ্যান্ড কলস হিমসেলফ সিজারিও। তো এবার এরকম একটা আননোন ল্যান্ডে নিজেকে আর কি সার্ভাইভ করার জন্য ভায়োলা হচ্ছে একটা ছেলের ডিসগাইজ নেয় এবং নিজের নামকরণ করে হচ্ছে সিজারিও বলে। শি স্টার্টস ওয়ার্কিং ফর ডিউক অরসিনো। আর সেই সময় ইলিরিয়াতে ডিউক ছিলেন হচ্ছে ডিউক অরসিনো। তো হচ্ছে ভায়োলা যে বর্তমানে সিজারিও হয়ে আছে, সে হচ্ছে ডিউকের কাছে গিয়ে কাজ নেয় এবং সেখানেই হচ্ছে পেজ হিসেবে, মানে একজন চাকর হিসেবে কাজ শুরু করে। ডিউক অরসিনো ইজ ইন লাভ উইথ লেডি অলিভিয়া, আর রিচ নোবেল ওমেন। এবার যে ডিউকের কথা বললাম, সেই ডিউক অরসিনো সে সেখানকারই একজন হচ্ছে নোবেল ওমেন যার নাম হচ্ছে অলিভিয়া, তার প্রেমে পড়ে। হি সেন্ড সিজারিও ভায়োলা ইন ডিসগাইজ টু গিভ হার লাভ মেসেজেস। এবার এর আগে বহু লোককে দিয়ে সে তার প্রপোজাল পাঠিয়েছিল অলিভিয়ার কাছে, কিন্তু প্রতিবারই হচ্ছে অলিভিয়া তাকে রিজেক্ট করে। তাই এবার সে ঠিক করেছে সে ভায়োলাকে দিয়ে, মানে যে এখন হয়ে আছে, নাম নিয়ে আছে, অন্য নাম নিয়ে আছে, তাকে হচ্ছে পাঠায় অলিভিয়ার কাছে তার মেসেজ দিয়ে। বাট অলিভিয়া ফলস ইন লাভ উইথ সিজারিও, নট নোয়িং হি ইজ রিয়েলি আ ওমেন। এবার অলিভিয়ার কাছে যখন ভায়োলা যায়, ছেলে হয়ে যখন যায় অলিভারের হচ্ছে অরসিনোর প্রপোজাল নিয়ে, তো ওর কথাবার্তা, ওর মানে ভাবনা চিন্তা দেখে অলিভিয়া হচ্ছে ভায়োলার প্রেমে পড়ে যায়। ঠিক আছে, কারণ ভায়োলা ছেলের ছদ্মবেশ নিয়ে আছে, ও জানতেই পারে না যে আসলে একটা মেয়ে। Meanwhile, Viola falls in love with Orsino, but she can't tell him because she is pretending to be a man. অন্যদিকে ভায়োলা কিন্তু মনে মনে ডিউক অরসিনোকে পছন্দ করা শুরু করেছিল, কিন্তু তাকে বলতে পারেনি কারণ সে বর্তমানে ছেলে হিসেবে রয়েছে। এছাড়াও ডিউক অরসিনো অলিভিয়াকে পছন্দ করে, তো এই দুটো কারণে কিন্তু সে ডিউক অরসিনোকে নিজের মনের কথাটা বলে উঠতে পারে না। তারপর দেখো গল্পটা এভাবে আগাচ্ছে। In another part of the story, Olivia's uncle Sir Toby plays tricks with his friend. They fool Malvolio, Olivia's serious servant, by making him believe that Olivia loves him. গল্পটার অন্যদিকে দেখা যাচ্ছে যে অলিভিয়ার বাড়িতে অলিভিয়ার একজন আঙ্কেল থাকে, যিনি কোনো কাজ করেন এবং তার নাম হচ্ছে স্যার টবি। তো স্যার টবি হচ্ছে তার বাড়ির একজন কাজের লোক আছে যার নাম হচ্ছে ম্যালভলিও হচ্ছে অলিভিয়ার খুব ক্লোজ একজন সার্ভেন্ট। তো হচ্ছে ম্যালভলিও সবসময় খুব মানে একটা আলাদা একটা ভাবচক্কর নিয়ে থাকে, তার মনে হয় যে তাকে অলিভিয়া বেশি প্রায়োরিটি দেয়। তো স্যার টবি কী করে, ওর ফ্রেন্ডদের সাথে মিলে ম্যালভলিওর সঙ্গে একটা প্র্যাঙ্ক করে, একটা ফেক লেটার দেয় অলিভিয়ার আর কি হাতের লেখা দিয়ে, এবং ম্যালভলিওকে এটা বিশ্বাস দেওয়ায় যে অলিভিয়া তাকে ভালোবাসে। He dresses in silly yellow
clothes and acts strangely which leads to more laughter and confusion. এবার সেখানে লেখা ছিল, মানে চিঠিতে লেখা ছিল যে অলিভিয়া নাকি ইয়েলো ড্রেস পছন্দ করে, ইয়েলো ড্রেসে পরা কাউকে তার দেখতে মানে ইচ্ছা করে, এরকম কিছু আর কি লিখেছিল। তো অলিভিয়াকে ইমপ্রেস করার জন্য ম্যালভলি ওরকম সিলি কিছু ইয়েলো জামা কাপড় পরে আর কি অলিভিয়ার সামনে যায় এবং অদ্ভুত ব্যবহার করে। তো ওই সিনটা ভীষণ হচ্ছে মানে কমিক সিন থাকে এবং ওই সিনটার থ্রুতে অনেকটা কনফিউশন তৈরি হয় কিন্তু গল্পর মধ্যে। তারপর দেখো কি বলছে, সেবাস্টিয়ান ভায়োলার যে আইডেন্টিক্যাল টুইন ব্রাদার, সেবাস্টিয়ান ভায়োলাস টুইন ব্রাদার কামস টু ইলিরিয়া। সেবাস্টিয়ান মারা যায়নি, সেও কোনোভাবে আর কি বেঁচে যায় এবং সে জানতে পারে যে তার বোন হচ্ছে ইলিরিয়াতে আছে, তো সে ইলিরিয়ায় চলে আসে। পিপল কনফিউজ হিম উইথ সিজারিও। অলিভিয়া মিট সেবাস্টিয়ান অ্যান্ড থিঙ্কস হি ইজ সিজারিও। শি ম্যারিজ হিম থিঙ্কিং হি ইজ দ্য ওয়ান শি লাভস। এবার লোকজন হচ্ছে সেবাস্টিয়ানকে ভায়োলা মনে করছে, কারণ ওরা দেখতে একই রকম, মানে সিজারিও মনে করছে। এবার এদিকে হচ্ছে অলিভিয়া সেবাস্টিয়ানকে দেখে মনে করেছে যে এই মনে হচ্ছে ভায়োলা, এবং সে হচ্ছে ওকে বিয়ের প্রপোজাল দেয়। শুধু বিয়ের প্রপোজাল দেয় না, ওকে বিয়েও করে নেয়, কারণ ও বুঝতেও পারে না যে অ্যাকচুয়ালি সেবাস্টিয়ান হচ্ছে সে না যাকে সে পছন্দ করে, বাট ওদের বিয়ে হয়ে যায়। এবার গল্পের শেষটা হচ্ছে এরকম দেখানো হচ্ছে যে একদম শেষে এভরিথিং ইজ ক্লিয়ার্ড আপ, সব কিছু আর কি ঠিক হয়ে যায়। ভায়োলা রিভিলস দ্যাট শি ইজ আ ওমেন অ্যান্ড অরসিনো রিয়ালাইজেস হি লাভস হার। তো গল্পের শেষে এটা রিভিল হয় যে ভায়োলা আসলে একজন মেয়ে, সে ছেলে হয়ে এতদিন অরসিনোর কাছে ছিল এবং ভায়োলাকে দেখে অরসিনো নিজে এটা ফিল করতে পারে যে ও কোথাও গিয়ে ভায়োলাকে পছন্দ করে। এদিকে সেবাস্টিয়ানের সাথে তো অলরেডি হচ্ছে অলিভিয়ার বিয়ে হয়ে যায়, তো সেবাস্টিয়ান আর ভায়োলার ওদের মধ্যে আবার রিইউনিয়নটা হয়ে যায়। অরসিনো অ্যান্ড ভায়োলা প্ল্যান টু ম্যারি। ম্যালভলিও ইজ অ্যাংরি অ্যাবাউট দ্য প্র্যাঙ্ক বাট দ্য আদার সেলিব্রেট লাভ অ্যান্ড জয়। এবার অরসিনোর সাথে হচ্ছে ভায়োলার আর কি বিয়ে হয়ে যায়, আর উল্টো দিকে তো হচ্ছে সেবাস্টিয়ান আর হচ্ছে অলিভিয়ার বিয়ে হয়েই ছিল। এই সব কিছুর মধ্যে পড়ে ম্যালভলিও ভীষণ রেগে যায়, কারণ সে ভাবতো যে তাকে অলিভিয়া পছন্দ করে, তো সে ভীষণ এই প্র্যাঙ্কটাতে সে ভীষণ রিয়্যাক্ট করে। বাট বাকিরা সবাই হচ্ছে এই দুইটা কাপলের আর কি বিয়েতে সেলিব্রেশন শুরু করে। তো এখানে আর কি গল্পটা শেষ হয়ে যায়। তো এই 12th নাইট গল্পটার মধ্যে প্রচুর মানে মজা আছে, মিউজিক, জোকস বলো, আর লাভ তো অবশ্যই। লাভ হচ্ছে এই গল্পটার আর কি মেন থিম। এটা একটা লাভ ড্রামা। ইট টিচ আস দ্যাট লাভ ক্যান বি কনফিউজিং বাট অলসো বিউটিফুল ওয়েন দ্য ট্রুথ ইজ রিভিলড। তো এটার মধ্যে আমরা এটাই বুঝতে পারি যে লাভ হচ্ছে কনফিউজিং হলেও এটা কিন্তু বিউটিফুল। এটা কখনো কখনো যদি সত্যিটা সামনে আসে তাহলে এটা কখনো কখনো কি মানুষের ভালোও করে, এরকম একটা ব্যাপার আমরা দেখবো এখানে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা 12th নাইটের ওপরে। আমি তোমাদের খুব ছোট করে বলার চেষ্টা করলাম, কারণ ড্রামাটা হচ্ছে ভীষণ বড়, তো বেশি বড় করে বললে পরে তোমাদের আর কি অনেকটা লেন্দি হতো ক্লাসটা। দেখো লাস্টে দুটো নাম্বার আছে, দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তার যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।